আজকে বন্ধুরা আমি বানাচ্ছি নিরামিষ আলুর চচ্চড়ি। তো প্রথমেই তার জন্য কড়াইতে দিয়ে দেবো তেল। তেলটা গরম হয়ে আসলে পরে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো, দিয়ে ছোটো ছোটো করে কেটে রাখা আলু ভালো মতন দিয়ে নুন দিয়ে দেবো, কাঁচা লঙ্কা, আর এর সাথে আমি অ্যাড করেছি একটু পটল আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে সুন্দর মতো করে ভেজে নিচ্ছি। তারপরে অ্যাড করে দিলাম এর মধ্যে হলুদ গুঁড়ো, অল্প পরিমাণে দেবে হলুদ গুঁড়োটা। তারপরে একটু হালকাভাবে সটে করে নিচ্ছি। তারপরে কিছুক্ষণ ভাজা ভাজা ভালো মতো হয়ে যাওয়ার পরে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা, তোমরা আলুর চচ্চড়ি খেতে কে কে ভালোবাসো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। আমি তো খুবই ভালোবাসি। তো যাই হোক, দেখতে পাচ্ছ এখন এটা সটে হওয়ার জন্য কিছুক্ষণ পর্যন্ত আমাদের ছেড়ে দিতে হবে। তো অ্যাকচুয়ালি এটা আমার বর আজকে রাত্রিবেলা টিফিনে নিয়ে যাবে রুটির সাথে আলুর তরকারি। এটা তোমরা রুটি, পরোটা, লুচি যে কোনো কিছুর সাথেই সার্ভ করতে পারো, খুবই ভালো লাগবে। তো দেখো, এটাকে আর একটু ভালো মতন ভাজা ভাজা করে নিচ্ছি খানিকক্ষণ। একটু সুন্দর মতো করে ভাজা ভাজা করে নেবে, যাতে কাঁচা গন্ধটা এর মধ্যে থেকে দূর হয়ে যায়। তো বেশ খানিকক্ষণ ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো একটুখানি জল। তো এরকম আলুর তরকারি তোমরা এর আগে কে কে ট্রাই করেছো বাড়িতে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর যারা যারা ট্রাই করোনি তারা অবশ্যই একবার ভালো করে ট্রাই করে দেখো, ট্রাস্ট মি গাইস, খুবই ভালো লাগবে। এরপর একটু সামান্য পরিমাণে জল অ্যাড করে দিচ্ছি। জলটা অ্যাড করে দেওয়ার পর তরকারিটাকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর একটু বেশি পরিমাণ রাখতে হবে জলটা, যাতে সেদ্ধটা ভালো হয়। তো যাই হোক, তারপরে জলটা দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে। তো আজকে সানডেতে এই ধরনের লুচি আলুর তরকারি যদি ব্রেকফাস্টে থাকে তাহলে কিন্তু জাস্ট ব্রেকফাস্টটা জমে যাবে। আর বাঙালিদের লুচি তরকারি হলে আর কি চায় বলো। তো যাই হোক, এবার কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে দিতে হবে এটা আমাদেরকে। আর একটু এই সময় না ফ্লেমটা কম রাখতে হবে। বেশ খানিকক্ষণ ঢাকা দেওয়ার পর দেখছো প্রায় আমার তরকারি রেডি হয়ে গেছে। আমার কাছে ধনেপাতা নেই, যদি ধনেপাতা অ্যাড করতে পারতে আরও ভালো লাগতো, স্মেলটাও ভালো হতো। আর এখন দেখো, যেহেতু ঝোলটা একটু আমি গা মাখা রাখছি, তো সেই জন্য একটু আলুগুলোকে স্ম্যাশ করে দিচ্ছি। আমার কাছে স্ম্যাশার নেই, কিন্তু যাদের কাছে আছে তারা দিয়ে দেবে। আর চিনি অ্যাড করে দিলাম অ্যাট লাস্ট একদম। নাও দ্য কারি ইজ রেডি টু বি সার্ভড। গরম গরম করে পরোটা আর লুচির সাথে সার্ভ করে দাও, সবাই একদম চেটে পুটে আনন্দে খেয়ে নেবে। সবাই ট্রাই করে দেখো গাইস, কেমন লাগে ভিডিওটা অবশ্যই আমাকে জানিও তোমরা কমেন্ট করে। এরকম ভালো ভালো ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলটাকে লাইক, কমেন্টস আর সাবস্ক্রাইব করে দাও, যাতে এরকমই আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি। আর আমার মনে হয় এরকম মা ঠাকুমার হাতে এরকম চচ্চড়ি আমরা অলরেডি অনেকবার এর আগে খেয়েওছি। আর যারা ব্যাচেলার আছো, মেসে থাকো, তারাও একবার ট্রাই করে দেখো। টাটা।